আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বর্তমান অবস্থান করছি জেদ্দার মসজিদে কিসাস অঞ্চল। এই হচ্ছে মসজিদে কিসাস। আমরা ইতিমধ্যে শুনেছি যে সৌদি আরবে শাস্তিযোগ্য যে সমস্ত অপরাধ, গলা কাটা হতো বা হাত কাটা হতো, সেই শাস্তিযোগ্য অপরাধগুলো, যেই অপরাধের পরে মৃত্যুদণ্ড বা হাত কেটে দেওয়া হতো বা মৃত্যুদণ্ড দেওয়া হতো, সেটা হচ্ছে এই জায়গাটাতে। আপনারা যে জায়গাটা দেখছেন এটা সেই জায়গা। এবং এখানে আপনারা যা দেখছেন যে হাজী সাহেবগণ আমার সাথে এখানে এসেছেন হাজী সাহেবগণ এই মসজিদে। আলহামদুলিল্লাহ, আমরা জেদ্দায় এসেছি স্পেশালি কিছু কিছু জায়গা দেখার জন্য, যার মধ্যে মা হাওয়ার কবরস্থান, জেদ্দার এই মসজিদে কিসাস, মক্কা শহর থেকে আনুমানিক 90 কিলোমিটার দূরত্বে এই শহর অবস্থিত, যা পূর্বে রাজধানী হিসাবে খ্যাত ছিল এবং অনেক এক্সপেন্সিভ একটি শহর এই জেদ্দা। এবং এই জেদ্দায় এই মসজিদে কিসাসে হাজী সাহেবগণ আসেন স্পেশালি ওই স্থানটা দেখার জন্য, এবং এখানে নামাজ পড়ার জন্য আসেন। আর ঠিক এই মসজিদের এই পাশে দেখা যাচ্ছে যে সমুদ্র বন্দরের একাংশ। সৌদি আরবের সব থেকে বড় সমুদ্র বন্দরটি অবস্থিত এই জেদ্দা শহরে। আর আমি সহ এই হাজী সাহেবগণ দেখছেন আমার সাথে এসেছেন যারা, এই যে হাজী সাহেবজন, এই যে একজন হাজী সাহেব, স্যার হচ্ছেন রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের টিচার। আলহামদুলিল্লাহ, আরো স্যাররা সাথে আছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, সকলের জন্য দোয়া করি যে আল্লাহ পাক যেন এই সমস্ত সুন্দর জায়গাগুলো আপনাদের দেখার তৌফিক দান করেন, আমিন। এবং আল্লাহ পাক আপনাদের হজ এবং উমরাহ করার তৌফিক দান করেন, আমিন। সকলের কাছে দোয়া চাই, সকলে আমাদের জন্য দোয়া করবেন, সকলে যেন আমরা এখানে এসে বারবার হজ এবং উমরাহ করতে পারি, সেই দোয়া চাই সকলের কাছে। আমাদের আরেক স্যার সাইদ আলী স্যার এই সামনে যাচ্ছেন, উনি রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের টিচার। আলহামদুলিল্লাহ, স্যার আমার সাথে সফরসঙ্গী হয়ে এসেছেন। আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরও এখানে এসে হজ এবং উমরাহ করার তৌফিক দান করেন, এবং কোনো এক সময় হয়তোবা আমি একসাথে সফর সঙ্গী হয়ে এখানে আসবো ইনশাআল্লাহ। সকল হাজী সাহেবদের জন্য দোয়া আছে, স্পেশালি আপনাদের জন্য দোয়া আছে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। কোনো এক প্রসিদ্ধ স্থানে আপনাদের সাথে হয়তোবা দেখা হবে। পরবর্তী সফর আপনাদের সাথে করব এই আশা ব্যক্ত করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।